নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। মিটিংটা হলো এবং একটা অভিনব বিষয় আপনারা করতে চাইছেন, কি একটু বলুন? দেখুন, আমাদের পেঁয়াজ একটা টাইম বামপন্থীদের আমলে চাষ হতো না। আমরা এ রাজ্যের মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমরা পেঁয়াজ চাষ বহুগুণ বাড়িয়েছি, কিন্তু পেঁয়াজের সংরক্ষণের প্রয়োজন, যা কৃষকদের সুবিধা হবে এবং শুধু সংরক্ষণ করলে বাইরের ক্রেতারাও সস্তা মূল্যে পেতে পারবে। সেই জন্য আমরা পেঁয়াজ গোলা আমরা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্যমাত্রা যেটা 25 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন পেঁয়াজ গোলা আমাদের তৈরি করা, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে প্রায় 9,65,62,500 টাকা এতে বরাদ্দ হবে। সারা রাজ্যে 2261 জন আবেদন করেছে এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের হুগলি জেলায় আজকে আমরা 175টি মোট আমাদের সিলেক্ট করা হল। আমাদের আবেদন পড়েছিল 352টি এবং এই 175টির মধ্যে এসি এসটি রয়েছে, এসি রয়েছে 17টা, এসটি রয়েছে 6টা। সেইটার আজকে আমরা লটারির মাধ্যম দিয়ে আমরা ঠিক করলাম এবং তাদের প্রত্যেককে 1,25,000 টাকা করে সাবসিডি পাবে। এতে কি হবে, পেঁয়াজ সংরক্ষণ থাকবে, আমাদের আর মহারাষ্ট্র বা নাসিকের ওপর নির্ভর করতে হবে না এবং পেঁয়াজের দামটাও কন্ট্রোলে থাকবে এবং একদিকে কৃষক তার মূল্য পাবে এবং সংরক্ষণ করে রাখলে আরও বেশি মূল্য পাবে। আবার আমরা এই যে মাঝে মধ্যে 100 টাকা কেজি পেঁয়াজ হয়ে যায়, সেটা থেকে বঞ্চিত হতে, মানে এতে চাষিরা পেঁয়াজ চাষে উৎসাহ এতে আরও উৎসাহ পাবে এবং আমরা চাইছি সেই উৎসাহ দেওয়ার জন্য যত রকমের সহযোগিতা সরকারের তরফ থেকে, পেঁয়াজ বীজ যত রকমের সহযোগিতা আমরা কতগুলো গোলা এরকম টার্গেট রয়েছে? দেখুন, আমাদের এই মুহূর্তে যেটা গোলারে 775টি 10টি পেঁয়াজ উৎপাদক জেলা 750টি গোলা আমরা তৈরি করি। আমাদের হুগলি জেলায় হচ্ছে 175।